আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। যদিও এই ব্লগটি করা বেশ কয়েকদিন আগেই, বেশ কয়েকদিন বলতে ১ মাস আগেই, অর্থাৎ 31st নাইটের দিন কিন্তু আমরা সবাই মিলে আগেই প্ল্যান করেছিলাম যে একসাথে খাবো। কী খাবো সেটা জানি না। সেজন্যই কিন্তু আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছিলাম। ১ম এ মুড়ি পার্টি করলাম। মুড়ি পার্টি করার পর সবাই বাজারে চলে গেলাম। মাংস কিনলাম, সবজি কিনলাম। সবজি কেনার পর তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা আসলে আজকে ভাত এবং মাংস খাবো এবং ডাল বা সবজি হাবিজাবি যা আছে এগুলো দিয়ে খাবো। তো সবাই মিলে আসলাম, বাজার করলাম। বাজার করা শেষে সবাই সৌরভের বাসায় চলে গেলাম, কারণ সেখানেই রান্না হবে। সেই জন্য সৌরভের ওখানে চলে যাই। ছুটি কাটানোর পর আমি আজকেই বাড়ি থেকে এসেছি। তো বাড়ি থেকে আসার সময় কিন্তু আমাকে খাবার দিয়ে দিয়েছিল। তবে আজকে রাত্রে যেহেতু এখানে পার্টি করছি বন্ধুদের সাথে, খাবারটা নষ্ট হতে পারে। তারপরও বন্ধুদের মন রক্ষার্থে কিন্তু আজকে আমাকে পার্টিতে থাকতে হচ্ছে, কারণ যদি না থাকি তাহলে ওরা অনেকেই মন খারাপ করতে পারে। সেই জন্য কিন্তু রয়েছি এবং থেকে বেশ ভালো লেগেছে। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ সুন্দর করে কিন্তু আমরা কাজ করেছি সবাই টুকটাক। যদিও আমিও খুব বেশি কাজ করিনি, কিন্তু আজমল, মেহেদি, সৈকত এরা অনেক কাজ করেছে। এরা নিজেরাই মানে আলু ছিলিয়েছে, রান্না করেছে, মাংস ধুয়েছে, সব কিছু মোটামুটি ওরাই করেছে এবং বেড়েও দিয়েছে আমাদেরকে। তো ওদেরকে ক্রেডিট দিতেই হবে। আর আমরা বসেছিলাম, বসে বসে গান বলেছি, গজল বলেছি, নানান কিছু করেছি। এই হচ্ছে অবস্থা। যদিও আমি মাংসটা ধুয়েছিলাম একটু, কিন্তু রান্না বান্না সব কাজ করছে ওরাই, মানে মেহেদি, আজমল, সৈকত। এবং রান্নার সময় সৌরভ এবং মাহিন বা মাহবুব ওরাও বেশ সাহায্য করেছে ওদেরকে রান্নার সময়। তারপর রান্না শেষ হওয়ার পর আমরা ঘরে নিয়ে আসি। খাবার ঘরে আনার পর তারপর আমরা কিছুক্ষণ বসে থাকি, গান বলি, গজল বলি আবার। কারণ যেহেতু খাবারটা গরম ছিল সেই জন্য কিন্তু আমরা আগেই খাচ্ছিলাম না। আমরা বললাম কিছুক্ষণ জুড়ে নিক, আমরা একটু বসি, একটু আলাপ করি। তারপরে দেখলাম যে মেহেদি, আজমল ওরা কিন্তু বেড়ে দিচ্ছিল আমাদেরকে। এবং আগে থেকেই বললাম যে ওরা কিন্তু বেশ কাজ করেছে। সবাই মোটামুটি কাজ করেছে। মাহিন, মাহবুব, সিয়াম সবাই কাজ করেছে। আর খাবার রান্না করাটাও বেশ ভালো হয়েছিল। যদিও মাংসটা একটু ঝাল হয়েছিল, তারপরও সমস্যা নেই, যেহেতু অনেক শীত ছিল। তারপর আমরা ফ্যান ছেড়ে দিই। ফ্যান ছেড়ে দেওয়ার পর কিন্তু আমরা সবাই ফ্যানের নিচে বসে বসে খাই, কারণ অনেকে ঝাল ধরে গিয়েছিল। এদিকে রায়হান আর সৈকত খাবার ভরার পর তারা প্লেট নিয়ে টানাটানি করতে গিয়ে প্লেট মানে ছিঁড়ে ফেলেছে, যেহেতু ওয়ান টাইম প্লেট ছিল। তারপরও সবাই বলছিল যে রান্নাটা বেশ ভালো হয়েছে, কারণ আমরা ছেলেরা তো সাধারণত সেরকমভাবে রান্না করি না বা অভ্যস্ত নই। তারপরে যেরকম রান্না করেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, একদম পেট ভরেই খেয়েছি। তারপর যেহেতু আজকে 31st নাইট, আমরা বেরিয়ে পড়ি সবাই প্রায় রাত 12টার পরে। রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমরা ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার পর আমরা দেখলাম যে ক্যাম্পাসের পাশে একটা মেলা চলছে। তো তারপর সেই মেলায় গেলাম। মেলার ভিতরে গিয়ে তো দেখলাম মানে বেশ খারাপ একটা অবস্থা। যাই হোক, ওগুলো করে আবার ক্যাম্পাসে এসে গান টান বলে আমরা চলে আসি। তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ।